হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে, পাবদা মাছের রেসিপি। এখানে আমি প্রায় 500 গ্রাম মতন মাছ নিয়েছি। ভালো করে মাছটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। দেখো, পুরো মাছটা আমি সাদা করে ধুয়ে নিয়েছি। এবারে এটাতে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, নুন, আর দিয়ে দিলাম লেবু। লেবুটা না দিতে লাগে, জানো তো, পাবদা মাছে। কেননা পাবদা মাছটা আমার মনে হয় একটু গন্ধ লাগে, জানি না কার কেমন লাগে। তো আমি কিন্তু লেবুটা দিলে আঁশটানি গন্ধটা আর পাই না। সেই কারণে দেখো, আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেবুর রস দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি মাছটা। তো মেখে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমার কিন্তু তেল একদম গরম হয়ে গেছে। চলো আমি একটা একটা করে মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ততক্ষণে ভাজা হতে থাক। তো দেখো, মাছগুলো না, এই পাবদা মাছগুলো একটু সাইজে বড় হলেই কিন্তু ভালো লাগে। ছোট মাছগুলো না অতটাও ভালো লাগে না। তো আমি ওই ধরনের মাছ নিয়েছি। তো এবার আমি তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো আমার মশলাগুলো। তো চলো, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কিছুটা। তো কালো জিরাটা একটু নেড়ে ছেড়ে একটু ভালো করে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবারে আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো। তো চলো দেখো, আমি কিন্তু এর মধ্যে দিচ্ছি লঙ্কা বাটা। তোমরা কাঁচা লঙ্কা দিয়েও শুধু করতে পারো। আমি একটু লঙ্কা বাটাটা দিলাম। তো সেই জন্য লঙ্কা বাটাটা আগে দিলাম কেন, সর্ষেটা তো আর বেশি ভাজা যায় না, তাই না? সেই জন্য লঙ্কাটাকে আমি একটু ভালো করে ভেজে নেওয়ার জন্যই কিন্তু আমি লঙ্কা বাটাটা আগে দিয়েছি। তো দেখো তোমরা, লঙ্কা বাটাটা কিন্তু দারুণভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আমার। এই দেখো, এটাতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের পেস্টটা আমি করে রেখেছিলাম। তো সেটাকেই আমি দিয়ে দিলাম। দেখো, তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু আমার মশলাটা কিন্তু পুরো ভাজা কমপ্লিট। তো সর্ষেটা যেহেতু বেশি ভাজা যায় না, তো সেই জন্যেই আমি লঙ্কাটা আগে ভেজে নিয়েছি। নিয়ে এবারে আমি দিয়ে দিলাম জল এর মধ্যে। চলো, জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম। একটু বেশি করে একটু জল দিয়ে দিচ্ছি, কেননা অনেকক্ষণ তো ফুটবে, তো তেলটা ছাড়া অবধি। সেই জন্যই আমি জলটা একটু বেশি করে দিয়েছি। তো দেখো, কত সুন্দর কিন্তু আমার ঝোলটা ফুটে গেছে। এবারে আমি আস্তে আস্তে মাছগুলো আমি ছেড়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি। চলো, এবারে মাছগুলো ভালোভাবে ফুটে যাওয়ার পরে এরপরে আমি দেখাবো তোমাদেরকে মাছগুলো কেমন কি হলো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। তো আমার এর মধ্যে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। কটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, সেইগুলো ওপরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওপরে একটুখানি কাঁচা সর্ষের তেল। তো আমি না সর্ষে বাটা কিছু রান্না করলেই আমি কিন্তু সর্ষের তেলটা অ্যাড করি লাস্টে, আমার ভালো লাগে, সেই জন্য আমি অ্যাড করি। তো কিছুক্ষণ চেপে দেওয়ার পরে লাস্টে হচ্ছে ফাইনাল লুক হচ্ছে এটা আমার পাবদা সর্ষে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। প্লিজ আমার পেজটাকে ফলো করো। চলো, আজকের মতো টাটা, বাই বাই।